হয় নিঃশর্ত আত্মসমর্পণ, নয়তো সম্পূর্ণ ধ্বংস। হ্যাঁ দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে দোরগোড়ায়? একদিকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান, আর তাদের টুটি চেপে ধরতে মরিয়া আমেরিকা এবং ইসরায়েল। দিনের আলো নিভলেই পুরো মধ্যপ্রাচ্যের আকাশ রূপ নিচ্ছে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে। টানা ৮ দিন ধরে চলা এই নারকীয় ধ্বংসযজ্ঞে লাশের সারি এরই মধ্যে হাজার ছাড়িয়েছে। এর মাঝেই আগুনে ঘি ঢেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে বসেছেন এক চরম আল্টিমেটাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ধ্বংসের পরও কি ইরান মাথা নত করবে, নাকি দুই জেদি শক্তির এই লড়াই পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রই পাল্টে দেবে? সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের বিশ্বস্ত নিউজ চ্যানেল টুডে বিডি নিউজে। আজ আমরা বিশ্লেষণ করব ৮ দিনে গড়ানো এই ভয়াবহ যুদ্ধের নেপথ্যের সব অজানা খবর। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় কতটা ক্ষতি হলো ইরানের, আর তেহরানি বা কী প্রতিশোধ দিচ্ছে? পুরো পরিস্থিতি গভীরভাবে বুঝতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যুদ্ধের ৮ দিনে এসে পরিস্থিতি এখন বর্ণনাতীত। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর তারায় নয়, ঝলমল করছে ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের আলোয়। শনিবার রাতের আধারে ইরানের বুক চিরে চালানো হয়েছে ইতিহাসের অন্যতম ভয়াবহ এয়ার স্ট্রাইক। খোদ রাজধানী তেহরান এবং দেশের ব্যস্ততম মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরও বাদ যায়নি ইসরায়েল ও মার্কিন যুদ্ধ বিমানের রাডার থেকে। পরিসংখ্যান রীতিমতো শিউরে ওঠার মতো। এই কয়েকদিনের হামলায় শুধু ইরানের ভেতরেই ১৩৩২ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনী সেন্টকম গর্বের সাথে তাদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে এই অপারেশন কতটা নিখুঁত এবং বিধ্বংসী ছিল। তাদের দাবি, তারা ইরানের ৩,০০০-এরও বেশি সামরিক ও কৌশলগত স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে ইরানের নৌবাহিনী। রিপোর্ট অনুযায়ী এরই মধ্যে ৪৩টি ইরানি রণতরী বা যুদ্ধজাহাজের সলিল সমাধি ঘটেছে। সমর বিশেষজ্ঞদের মতে ইরানের জন্য এটি এমন এক ক্ষতি যা পূরণ হতে যুগের পর যুগ সময় লাগবে। মাঠের এই রক্তক্ষয়ী লড়াইয়ের উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক কূটনীতির টেবিলেও। আর এখানেই দৃশ্যপটে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের তরফ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো ধরনের যুদ্ধবিরতি বা চুক্তির প্রশ্নই ওঠে না। তার এই কথা থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার, আমেরিকা এবার ইরানকে শিকড় থেকে উপড়ে ফেলতে চায়। তবে ট্রাম্পের আরেকটি মন্তব্য আন্তর্জাতিক মহলে তুমুল ঝড় তুলেছে। তিনি বলেছেন, ইরানে একজন মহান ও গ্রহণযোগ্য নেতার উত্থান ঘটার পর তিনি দেশটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কাজ করবেন। বিশ্লেষকরা এর সহজ হিসেব মেলাচ্ছেন এভাবে: পরোক্ষভাবে ট্রাম্প ইরানে বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থা হটিয়ে একটি নতুন সরকার বা রেজিম চেঞ্জের চূড়ান্ত ইঙ্গিত দিয়ে রাখলেন। কিন্তু এত ভারী আক্রমণ আর আমেরিকার রক্তচক্ষুকে কি আসলেই পরোয়া করছে ইরান? উত্তর হলো না। দেয়ালে পিঠ ঠেকে গেলেও তেহরান পাল্টা আঘাত হানতে কুণ্ঠাবোধ করছে না। ইসরায়েলের হার্টলাইন তেল আবিব এবং তার পার্শ্ববর্তী শহরগুলোতে রীতিমতো বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানি ড্রোন ও মিসাইল। যদিও ইসরায়েলি ডিফেন্স ফোর্স দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা রুখে দিয়েছে, তবুও আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষ। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো এই সংঘাত এখন আর কেবল ইরান ইসরায়েল সীমান্তে আটকে নেই, আগুনের আঁচ গিয়ে লেগেছে প্রতিবেশী আরব দেশগুলোতেও। সৌদি আরব জানিয়েছে তাদের আকাশ সীমায় ঢুকে পড়া একাধিক মিসাইল তারা ধ্বংস করেছে। অন্যদিকে বাহরাইনেও বেজে উঠেছে বিপদের সাইরেন। পুরো মধ্যপ্রাচ্য এখন যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে গোটা বিশ্বকে গ্রাস করতে পারে। পরাশক্তিগুলোর এই ভূরাজনৈতিক খেলায় সবচেয়ে বেশি মূল্য চোকাচ্ছে নিরীহ লেবানন। ইসরায়েলি বাহিনী ইরানের পাশাপাশি লেবাননেও তাদের আগ্রাসন চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে। রাজধানী বৈরুত থেকে শুরু করে দক্ষিণ লেবানন সবখানে কেবলই বোমার শব্দ। বিশেষ করে বেকা উপত্যকায় চালানো ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নতুন করে প্রাণ ঝরেছে। এখনও পর্যন্ত লেবাননে অন্তত ২১৭ জন সাধারণ মানুষ এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধে প্রাণ হারিয়েছেন। জীবন বাঁচাতে নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। মধ্যপ্রাচ্যের এই আধুনিক শহরে এখন শুধুই এক চরম মানবিক সংকটের হাহাকার। ৮ দিনের এই ভয়াবহ সংঘাত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে ঠিক কোন খাদের কিনারায় নিয়ে দাঁড় করাবে তা এখনই বলা মুশকিল। তবে আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভয় পেয়ে ইরান কি সত্যিই আত্মসমর্পণ করবে, নাকি এই জেদাজেদি জন্ম দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের এই শ্বাসরুদ্ধকর যুদ্ধ পরিস্থিতির একদম রিয়েল টাইম এবং সত্য খবর সবার আগে বাংলায় পেতে এখনই সাবস্ক্রাইব করুন টুডে বিডি নিউজ চ্যানেলটি।
আর হ্যাঁ, নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।